নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি আজকে রান্না করব পটল ভাজা আর নোটে শাকের তরকারি। বেগুনি করব, বেগুনটা কেটে রেখেছি। উচ্ছে যে শাক এই নোটে শাকের সঙ্গে দেবো। আর এখানে ডাল হয়ে গেছে আর বেগুনিটা করছি। সব রান্না হয়ে গেছে, বেগুনিটা করছি সেটা হচ্ছে বেসনের মধ্যে কালো জিরে, হলুদ, পরিমাণ মতো নুন, 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মেখে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। এটা আমি গুঁড়ো করেছি, একটু গোটা গোটা করে গুঁড়ো করে যাতে ক্রাঞ্চি হয়। বেগুনটা তো কেটে রেখেছি, নুন মাখিয়ে রেখেছি। আর ব্যাটারটা এরকম স্মুথ ব্যাটার বানিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, মানে মুচমুচে হয়েছিল। সুন্দর তো বটেই, আর খুব মুচমুচে হয়েছিল। কারণ হচ্ছে আমি যেহেতু একটু গোটা গোটা করে গুঁড়ো করা চালের গুঁড়ো দিয়েছিলাম। ঠিক আছে, তো আমার বেগুনি কেমন হয়েছে জানাবেন। এই যে একটা খেয়ে দেখালাম। আর আজকে রান্না করেছি ভাত, বেগুনি, আজকে তো নিরামিষ। বেগুনি, ভাত, আর কি করলাম, পটল ভাজা, শাকের তরকারি আর ডাল। এটাই ছিল আজকে দুপুরের রান্না। আজকে শনিবার, আজকে তো আমরা নিরামিষ খাই। তো খেতে বসে গেছি। এখন আমি খেতে বসে গেছি, সকলেই খাচ্ছি। আমি শুধু আমার খাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছেলে খাচ্ছে, হাজব্যান্ডও খাচ্ছে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নেবো। আর ফুল গাছে আজকে অনেক কিছু দিতে হবে, মাটি টাটি দিতে হবে, তো সেগুলো দেখি যদি শেয়ার করতে পারি করবো, আর তা নাহলে পরে কোনো একদিন। আর রাতে রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজা আর সয়াবিনের তরকারি, ভাত। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।